মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। সত্যিই কি তাই? আমরা ছোট থেকে দেখে আসছি মেয়েরা ছোট থেকে 20টা বছর অবধি নিজের বাড়ি মানে বাপের বাড়ি যেটা সেখানে থাকে, তারপর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে আসে। তারপরেও মানুষ বলে যে মেয়েদের কোনো বাড়ি হয় না। এটাই বাস্তব। তোমরা কি আমার সাথে একমত? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করছি, সবাই কন্টিনিউ দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো দুপুরে আজকে ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো ঘুম থেকে দেখো উঠেছি, আর এখন যেমন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো কম্বলটা কিন্তু গায়ে দিয়ে নিয়েছিলাম, আর চাদরটা না গায়ে লাগিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, গায়ে দিয়ে। খাওয়া দাওয়ার পরে ঠান্ডা লাগছিল, আর যেহেতু আজকে রোদ ওঠেনি তো ভীষণই ঠান্ডা লাগছিল, তার জন্য চাদরটা কিন্তু গায়ে দিয়েই আমি কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো ঘুম থেকে উঠেছি, বরমশাই কখন যে পাশ থেকে উঠে গেছে টের পাইনি আমি। ও একটু তাড়াতাড়ি ওঠে, এখন বাজে 3:30 মতো। আমরা কিন্তু ঘুমিয়েছিলাম 2টোর দিকে। তো উঠে চলে গেছে ও, যেহেতু মিল খুলবে, মিলে তো একটু তাড়াতাড়ি খুলতে হয়, যেহেতু তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে। শীতের বেলা না, এই সকাল হচ্ছে দেখো 5:30টায়, আর এই সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমার 4টে 4:30-এর দিকে, কি 4:45টার দিকে এখন সন্ধ্যা হচ্ছে। তো কেমন ছোটোবেলার সময় না পেরে ওঠা যাচ্ছে না, না কাজ করে পেরে ওঠা যাচ্ছে না, কোনো কিছুই সময় পাওয়া যাচ্ছে না। দিনের বেলাতে বেশি, রাতে দেখো ঘুমিয়ে পড়ছি, কিন্তু রাত আর কাটছে না। সকাল হচ্ছে, কখন যে সকাল হবে এরকম মনে হয় রাতে ঘুমানোর সময়। তো দেখো এখন উঠে এখন বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কম্বলটা একটু গুছিয়ে রাখলাম। তারপরে এই যে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, বিছানাটা গুছিয়ে আমি জামাকাপড় তুলতে গেছিলাম, তো সেইগুলো এখন নিয়ে দেখো এখন আমি এগুলো গুছিয়ে রাখবো। তো বিকালের এই যা কাজ সেগুলো টুকটাক করব। আর কি বলো তো, কাজ করি আর যাই করি, সেই সময় আর কাটে না। একা দিন কাটছেই না, কি আর বলবো, একা দিন বলতেই যে সময়টা আমার একা যায়, সেই সময়গুলো না একার মতো একাই কাটাতে হয়। আর সেই কাটানোর একাকিত্ব তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করছি। সবাই কন্টিনিউ দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো বিকালে যে কাজগুলো থাকে সেগুলো তো করা হয়ে গেছে, মা করছে, আর সেগুলো করা লাগে না আমাদের। তো যাই হোক, তো এখন আমি জামাকাপড়গুলো গোছাচ্ছি, আর তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। তো কেমন কথাগুলো কিভাবে বলবো বুঝতে পারছি না, তবু তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো। কথায় আছে না, মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। সত্যিই কি তাই? ছোট থেকে যেখানে 20টা বছর পার করে এলাম, সেটাই তার নিজের বাড়ি না, আর সেখানে যেতে হয় অতিথি হয়ে। বিয়ের পর কি মেয়েরা এতটাই পর হয়ে যায়? সত্যি কি তাই? সত্যি কি পর হয়ে যায় মেয়েরা? যে বাড়িটা একটা সময় পর নিজের ছিল, একটা সময় নিজের ছিল, দেখো ভয়েস ওভার দিতে দিতে না মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে যে ভয়েস ওভার দিচ্ছি আমি। তো সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যে বাড়িটা সময় তার নিজের ছিল, এখন সেটা তার পরের বাড়ি। সেখানে যেতে গেলেও কারোর অনুমতি লাগে যে যাব। এটাই হলো মেয়েদের জীবন। তো দেখো জামাকাপড়গুলো গুছিয়ে বাইরে এসেছি, আর আজকে একটু আমার মন মেজাজটাও খারাপ ছিল, তো তার জন্য তোমাদের সাথে অনেকটা কথাই শেয়ার করলাম। তো তারপরে দেখো বাইরে এসেছি, আর আসার পরে এখানে দেখো আমাদের ওই যে আমার পেছনের সাইডে দেখো পুকুর, আর ওইদিকে বাঁশবাগান। পুকুরটা কিন্তু আমাদেরই। তো এই দেখো আমাদের পুকুরে অনেক জল, বৃষ্টি হয়েছিল যেহেতু অনেক দিন কয়েকদিন আগে, তো অনেকটাই জল ছিল। এখন শীতের সময়, তো এখন জলটা কমে এসছে। যে সময় খুব বৃষ্টি হচ্ছিল জল কিন্তু প্রায় একদম পুরো উপরের সাইডে উঠে এসেছিলো। তারপর কিন্তু হাঁটাহাঁটি করে ঘরে এসেছিলাম, হাত মুখ ধুয়ে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখন সন্ধ্যার চা বানাচ্ছি। তো আগেই তো দেখলে যে সব কিছু কমপ্লিট করে চুল বাঁধাও হয়ে গেছে, চুল বেঁধেই কিন্তু আমি বাইরে গিয়েছিলাম। তখন চা বানিয়েছি, চা সবাইকে দিয়ে দেখো নিজের চাটা নিয়ে কিন্তু আমি এখন ঘরে এসেছি চা খাবো তার জন্য। তো এই চাটা খাবো, তারপরে মার সাথে একটু ফোনে কথা বলবো, আর তারপরে রাতের রান্না।
তো এই হলো আমার রোজ রুটিন। সকালের রুটিনগুলো তো তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারি না, খুব ব্যস্ততার মধ্যে সকালের কাজগুলো করতে হয়। যেহেতু ঠান্ডার দিন একটু তাড়াতাড়ি ঘুমের থেকে উঠতে হয়, আর ক্যামেরাগুলো মানে যে ধরবো, আমার বর্মশাই তখন ঘুমের থেকে ওঠে না, দেরি করে ওঠে। তো তার জন্য আর আমি একা একা আর কী করবো, তার জন্য ক্যামেরাটা ধরা হয় না। আর আজকে আমাদের এখানে হাট ছিল, তো হাট থেকে দেখো কত রকম সবজি নিয়ে এসছে। তো এখন যেহেতু রান্না করব রাতে, তো দেখো তরকারি সবজি কাটতে বসে গেছি। এখানে ফুলকপি নিয়ে এসেছিলো ভালো একটা বড় সাইজের, দেখো ফুলকপি। তো আজকে মাছ রান্না করবো, ফুলকপি আর আলু দিয়ে মাছের তরকারি, মানে মাছের তরকারিটা করবো রাতে। তো ফুলকপি খেতে কার কার পছন্দ, মানে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু ভালো লাগে, কিন্তু একটু অসুবিধা হয়, গ্যাস হয়, এই যা। তো দেখো একদম ফুলকপিগুলো ধুয়ে গরম জল দিয়ে ধুয়েছি, ধোয়ার পর এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে আদা কেটে রাখলাম, মশলা করব, আদা জিরে পেস্ট করব তার জন্য। আর এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি। তো এখন আমরা শীতকালে, মানে শীত যেহেতু, তো উনুনে রান্না করব। তো সব কিছু একদম রেডি করে নিয়ে কিন্তু বসে গেছি উনুনে রান্না করার জন্য। তো এখানে দেখো মাছ অল্প কটা ভাজা হয়ে গেছে, আর কটা বাকি আছে, সে কটা এখন ভাজবো। আর এদিকে দেখো উনুনে দুই সাইডের উনুন যেহেতু আমাদের, এক সাইডে কড়াই বসিয়েছি আর এক সাইডে হাঁড়ি বসিয়েছি, মানে ভাতের হাঁড়ি। ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জলটাও হয়ে যাবে আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে যাবে। আর দেখো উনুনে রান্না করতে না শীতের সময় ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে না, একটু মানে আগুনে একটু গরম গরম লাগে, ঠান্ডা লাগে না। তো তার জন্য উনুনে রান্না কিন্তু ভালো লাগে শীতের সময়। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখানে ফুলকপি আর আলুটা আমি এখন ভাজা করছি। আর যেহেতু উনুনে রান্না করছি, তো একা একা ক্যামেরা ধরা ভীষণ অসুবিধা হচ্ছে, তো একটু তোমাদের সাথে ভিডিওটা ভালোভাবে শেয়ার করতে পারছি না। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম। তাও আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রাতে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো গাইস, টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসছি নেক্সট ব্লগ নিয়ে।